মাআলিমু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর পরিচয় আমরা কিভাবে নির্ধারণ করব? যে কেউ দাবি করবে আমি আহলুস সুন্নাহ, আমি সুন্নাহর অনুসারী, এবং সুন্নাহ বুঝে না এমন ব্যক্তিও মনে করেন যে আমি সুন্নাহর অনুসারী, আমি নাজাত প্রাপ্ত, আমি নাজাতের দিকে ধাবিত হচ্ছি। তাদের পরিচয় নিয়ে আমরা দীর্ঘদিন থেকে অনেকগুলো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আরও কিছু পয়েন্ট রয়ে গিয়েছে। এই আলোচনাটি এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সুন্নাহর নাম দিয়ে আমাদের মাঝে এখন বড় ধরনের বিভ্রাট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে একটি বিভ্রান্তি আমার কাছে এসেছে বা আমাকে জানানো হয়েছে, সেটা হচ্ছে এই, এখন একদল লোক তারা এই কথা মনে করে থাকেন যে সুন্নাহ এবং হাদিস এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য তৈরি করে তারা মনে করেন যে আমরা আহলুস সুন্নাহ, কিন্তু আমরা আহলুল হাদিস না। কিন্তু তাদের জানা নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ মূলত হাদিসের পরিভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় একই অর্থ, একই দৃষ্টিভঙ্গি, এর মধ্যে বড় ধরনের কোনো তফাৎ বা পার্থক্য নেই। আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনি সুন্নাহর অনুসারী কিভাবে হবেন? আপনার এই সুন্নাহ হাদিস বাদ দিয়ে কোত্থেকে আসলো? কোত্থেকে আপনি এই সুন্নাহর আবিষ্কার করলেন যদি আপনি হাদিস না মানেন? এটি একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, অথবা কারো প্রতি বিদ্বেষ থাকার কারণে সেই বিদ্বেষের জন্য এই ধরনের বক্তব্য আজকে দেওয়া হচ্ছে। তাদের ধারণা হচ্ছে আহলুস সুন্নাহ বলতে তারা মনে করতেছেন যে কথা, সেটা হলো এই, সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই কাজগুলো করেছেন, এই কাজগুলোর মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় নিয়মিত করেছেন, এবং যে এই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত হয়েছে শেষ কাজ, এটাই হচ্ছে সুন্নাহ তাদের ধারণা অনুযায়ী। এই কনসেপ্টের সাথে আমি দ্বিমত পোষণ করি না। উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই এই ধরনের বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো না, এই জন্য যাচ্ছি না। তাদের ধারণা হচ্ছে এটি, আর তাদের ধারণা হচ্ছে হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই সমস্ত রিওয়ায়াত বর্ণনা সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুক বা না করুক, এটাকে তাদের ধারণা অনুযায়ী তারা হাদিস হিসেবে আখ্যায়িত করছে। বলে তারা মনে করে থাকেন যে, উদাহরণ দিয়ে এভাবে বুঝান যে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, হাদিস সাব্যস্ত হয়েছে, হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। হাদিস মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ফলে তাদের ধারণা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন, তাহলে এটা হাদিস হলেও কিন্তু এটা সুন্নাহ না। এটা একেবারেই গলত বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল যদি সাব্যস্ত হয়, আর সেই আমলের ব্যাপারে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের নিষেধাজ্ঞা করে থাকেন পরবর্তী সময়, তাহলে এটা হচ্ছে সহজ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিষেধ সাব্যস্ত হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যে নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনার মাধ্যমে আগের নির্দেশনা রহিত হয়ে গিয়েছে, গ্রহণযোগ্য হয়নি। সুতরাং এই বক্তব্য এখানে উল্লেখ করার, এই উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নেই। রিওয়ায়াত, হাদিস, আমল কোনো সন্দেহ নেই। কিন্তু সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ধারণা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি যে আমল করেছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিয়মিত দাঁড়িয়ে পেশাব করেছেন, সাব্যস্ত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করতেন, তাই এটা হচ্ছে সুন্নাহ তাদের ধারণা অনুযায়ী।
হাদিস এবং সুন্নাহর মধ্যে এই পার্থক্য নির্ধারণ করার মাধ্যমে তারা মনে করে থাকেন বা তাদের বক্তব্য হচ্ছে এই সমস্ত হাদিস আমরা এই জন্য গ্রহণ করি না, আমরা সমস্ত হাদিস এই জন্য গ্রহণ করি না। সমস্ত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতে কেউ বলেননি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস তার দ্বিতীয় কোনো বক্তব্যের মাধ্যমে রহিত হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো আহলে ইলম, দুনিয়ার কোনো আলেম কথা বলেননি বা এই বক্তব্য দেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রহিত বক্তব্য আমল করতে হবে, এটা কেউ বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনেক সময় আমলযোগ্য নয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হচ্ছে তিনি মানে 4 অধিক বিয়ে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু হয়েছে ওয়াইনদাহু তিসউ নিসওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী রয়ে গিয়েছে। এটা কি আমাদের জন্য বৈধ হবে কিনা? এটাকে সুন্নাহ হিসেবে গ্রহণ করতে পারবেন কিনা? তাহলে আপনার এই সংজ্ঞা, আপনার যে ডেফিনিশন আপনি নিজে আবিষ্কার করেছেন প্রবৃত্তির মাধ্যমে, এটা মূলত ডেফিনিশন না, এটা বুঝা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সাম আল ওয়াসাল কানা ইয়াসুম ওয়া লা ইফতার, সিয়াম শুরু করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে একাধারে সামুল ওয়াসাল করতেন আর ইফতার করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হতো, জিজ্ঞেস করা হতো, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আর রোজা ভাঙবেন না, ইফতার করবেন না? তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করতেছেন, ইয়াসকিনি ওয়া ইয়ারযুকুনি, আমাকে রিজিক দিচ্ছেন এবং আমাকে পানির ব্যবস্থা করছেন। তো এটাকে আমাদের জন্য বৈধ হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং এই বিশাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা কন্টিনিউয়াস সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াস সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু সেই কন্টিনিউয়াস সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও উম্মার জন্য এটি প্রযোজ্য নয়। তাহলে বোঝা গেল যে এই যে পার্থক্য করা হয়েছে, পার্থক্যটা একটা ধূম্রজাল তৈরি করার জন্য। এই ধূম্রজাল কেন তৈরি করা হচ্ছে? এর মধ্যে কি অবজেক্টিভ রয়েছে? এই ধূম্রজাল তৈরি করার মধ্যে অবজেক্টিভ হচ্ছে একটা, সেটা হলো এই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বললেই এখন অনেকের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়, হাদিসের বক্তব্য শুনতে রাজি না। তারা তাদের ধারণা অনুযায়ী তারা যখন হাদিসের কথা বলে, তারা মনে করেন যে এটা মনে হয় আহলে হাদিসের বক্তব্য। না, হাদিসের বক্তব্য আহলে হাদিসের বক্তব্য না। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে যেটা সাব্যস্ত হয়েছে সেটা আমলযোগ্য। এখানে আমি দীর্ঘ আলোচনা করতে চাই না, মূল পয়েন্টে আমরা যাব। এখানে আমি যে কথাটি বলতে চাই সেটা হলো এই দল লোক আহলুস সুন্নাহ এর সুন্নাহ কি জিনিস বুঝে নেই, এই কারণেই এই বিভ্রান্তির মধ্যে পড়েছে। আমি শুধু এই কথাটুকু বলতে চাচ্ছিলাম। এটা অবশ্য আমরা এই আলোচনা যখন শুরু হয়, আজ থেকে প্রায় 1 বছর আগে শুরু হয়েছে আলোচনা, তখন আমি এই বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সেটি হলো এখানে সুন্নাহ বলতে যেটাকে বোঝানো হয়েছে, এটা পারিভাষিক যে সুন্নাহ রয়েছে, কারণ সুন্নাহর পরিভাষা রয়েছে। আহলুল ফিকহ, যারা ফাকিহ, ফিকহের জ্ঞান যারা দেন, তাদের কাছে সুন্নাহ বলতে একটা জিনিসকে বোঝায়। যেমন আমি একটা উদাহরণ দিই। তারা সুন্নাহ বলতে যে সমস্ত জিনিসকে বোঝান, নামাজের মধ্যে, নামাজের অন্যতম একটা সুন্নাহ হচ্ছে কোন ব্যক্তি সালাতের মধ্যে রুকু এবং সিজদার মধ্যে 3 বার তাসবিহ পড়বে, 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম, তাসবিহগুলো 3 বার পড়বে। এই মর্মে ইবনে মাজাহ তার সুনানের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসের সনদের মধ্যে বিতর্ক রয়েছে, কিন্তু তারপরেও এটি উলামায়ে কেরামদের কাছে আমলযোগ্য এবং আমল করেছেন, এটা সুন্নাহ হিসেবে আখ্যায়িত করেছেন। আপনি বলেন তো, এই যে সুন্নাহ, এই সুন্নাহ যদি কেউ যদি 3 বার না পড়ে, কেউ যদি বেশি পড়ে, সে কি গুনাহগার হবে কিনা? অথবা কেউ যদি 3 বার না পড়ে, 1 বার পড়ে, তাহলে তার সালাত হবে কিনা? এটি আলেমদের বক্তব্য হচ্ছে, এই সুন্নাহ যদি কেউ করে তাহলে সে সওয়াব পাবে, আর যদি কেউ এটাকে বর্জন করে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে না। এটা হলো সুন্নাহর পরিচয়, বুঝতে পেরেছেন?
এগুলো সুন্নাহর পরিচয়। সুন্নাহর এই সংজ্ঞা ফকিহগণ দিয়েছেন ফিকহের মধ্যে। যেহেতু ফিকহের মূল অবজেক্টিভ হচ্ছে শরীয়তের বিধান এর স্ট্যাটাস কি সেটা তুলে ধরা। যেমন আপনি জোহরের আগে 4 রাকাত সুন্নাহ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন কোনো ব্যক্তি যদি জোহরের আগে 4 রাকাত সুন্নাত না পড়ে তাহলে সে ব্যক্তি কি গুনাহগার হবে কিনা? আপনারা কি মনে করেন? না, গুনাহগার হবে না। যেহেতু সুন্নাহর সংজ্ঞা এর মধ্যে এই ফকিহগণ বলে দিয়েছেন মা ইউসাবু ফাইলুহু ওয়ালা ইউআকাবু তারিকুহু। এটা হচ্ছে সুন্নাহর সংজ্ঞা। মা ইউসাবু ফাইলুহু মানে যে এই কাজটা করবে সে সওয়াব পাবে, ওয়ালা ইউআকাবু তারিকুহু যেটাকে বর্জন করবে ছেড়ে দিবে কোনো কারণে, লা ইউআকাব তার জন্য কোনো শাস্তি হবে না, শাস্তি পাবে না। এটা হচ্ছে সুন্নাহর সংজ্ঞা। আপনি বলেন তো এই সুন্নাহর এই সংজ্ঞা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ তার হাদিসের মধ্যে বুঝিয়েছেন কিনা? না, কাল্লা ওয়াহা সেটা করো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলতেছেন ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো, আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, সে আমার দলভুক্তই হবে না। তাহলে এখানে আপনি যে সুন্নাহর সংজ্ঞা দিয়েছেন এই সুন্নাহ বুঝানো হয়েছে কিনা? করো না, বুঝতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বুঝতে হবে, আহলুল ইলমের বক্তব্য বুঝতে হবে, আলেমদের বক্তব্য বুঝতে হবে। যারা বুঝে না তারাই মূলত একটা ধূম্রজাল তৈরি করে সাধারণ পাবলিকের কাছে মনে করতে যে আমরা হচ্ছি আহলুস সুন্নাহ। কিসের সুন্নাহ? মানে তোমাদের মন মতো তোমাদের প্রবৃত্তির অনুসরণ করে তোমরা সুন্নাহ এর দাবি করছো, এটা সুন্নাহ নয়। এখানে মূলত এই সুন্নাহ পরিভাষায় যে সুন্নাহ বোঝানো হয়েছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি যে সুন্নাতের কথা বলা হয়েছে এই সুন্নাহ এখানে বোঝানো হয়নি। এখানে আহলুস সুন্নাহ বলতে এটা বোঝানো হয়নি, পারিভাষিক যে সুন্নাহ এই সুন্নাহ বোঝানো হয়নি, বরং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলতে যেটি বুঝিয়েছেন সেটাকে এখানে বোঝানো হয়েছে। এই সুন্নাহর পরিচয় কি? এই সুন্নাহ বলতে কোন জিনিসকে বোঝায়? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল ওয়াসিয়াতুল কুবরা এর মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন আস-সুন্নাতু হুয়াল মানহাজ আল্লাযী জাআ বিহি an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাব্বিহি ইবাদাতান ওয়া আকীদাতান ওয়া মানহাজান ওয়া আখলাকান ওয়া আদাবা। এটি হচ্ছে সুন্নাহ। এই হচ্ছে সুন্নাহর সংজ্ঞা। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নীতি নিয়ে এসেছেন ইবাদত হিসেবে আমাদের জন্য, আকীদা হিসেবে আমাদের জন্য, কর্মনীতি হিসেবে আমাদের জন্য, আখলাক চরিত্র হিসেবে আমাদের জন্য শিষ্টাচার হিসেবে এই সবটাকে এক কথায় সুন্নাহ বলা হয়ে থাকে। পুরো দিনটাই সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? পুরো দিনটাই এই সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। এই সুন্নাহ শব্দ কেন আহলুল ইলম ব্যবহার করেছেন এটি দীর্ঘ আলোচ্য বিষয়, এদিকে আমার যাওয়ার সুযোগ নেই। এই শব্দটুকু শুধু এখানে ব্যবহার করা হয়েছে এই জন্য যেহেতু বিপরীতে একদল লোক সুন্নাহর অপোজিটে চলে গিয়েছে, বেদাতের অনুসারী হয়ে গেছে। আহলুল বিদআহ থেকে সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ মেথোডোলজি কর্মপদ্ধতির যারা অনুসরণ করবে তাদেরকে সত্যিকার পরিচয় করে দেওয়ার জন্য মূলত আহলুস সুন্নাহ শব্দ ব্যবহার করা হয়েছে। এই অর্থে নয় যে আহলে হাদিস থেকে আহলুস সুন্নাহকে বিচ্ছিন্ন করার জন্য। কথাকে বুঝাতে পারলাম কিনা? এটি একেবারেই একটা ধূম্রজাল তৈরি করা হচ্ছে। এটি ভয়ঙ্কর ধরনের একটা বিভ্রান্তি আমাদের মাঝে প্রসার করার জন্য একদল লোক এখন তাদের এই পলিসি তারা অবলম্বন করেছে। মূলত সুন্নাহ হচ্ছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই কর্মনীতি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত হয়ে যেটি দেখিয়েছেন যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে সুন্নাহ। ফলে এখানে সুন্নাহ এমন কমন অর্থে যেটি বেদাতের বিপরীত, কারণ বেদাতের কোনো অবকাশ এখানে নেই। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো যে ইমাম আপনি কি মনে করেন যে আহলুস সুন্নাহ কখনো বেদাতের মধ্যে লিপ্ত হতে পারে? বা কঠিন প্রশ্ন। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে সুন্নাহর যদি অনুসারী হয় তাহলে সেই ব্যক্তি বেদাতে লিপ্ত হতে পারে না, তাহলে তাকে আহলুস সুন্নাহ বলা হবে না, সে সুন্নাহর অনুসারী নয়। যদি একটি বেদাত কোনো ব্যক্তি করে থাকে তাহলে তাকে আহলুস সুন্নাহ বলা যাবে না, আহলুস সুন্নাহ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। হতে হলে তাহলে অবশ্যই তাকে বেদাত বর্জন করতে হবে, যেহেতু উলামায়ে কেরাম মূলত বেদাতের বিপরীতে এখানে সুন্নাহ শব্দটি ব্যবহার করেছেন। তাই এখানে যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সুন্নাহ এবং হাদিসের এই যে পার্থক্য দেখানো হচ্ছে, এই পার্থক্যের মাধ্যমে মূলত একটা ধূম্রজাল তৈরি করা হচ্ছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না বুঝার কারণে সুন্নাহর কনসেপ্ট আমাদের কাছে স্পষ্ট হতে হবে, সুন্নাহর যে ডেফিনেশন রয়েছে সেটা জানতে হবে, সুন্নাহর পরিচয় জানতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিচয় যদি আমরা না জানি তাহলে আমাদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি থেকে যাবে। আর এই সুন্নাহ মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি বা যে কর্মনীতি রয়েছে সেই কর্মনীতিকে বোঝানো হয়েছে। আসুন